তুমি কি জানো ঈশ্বরের সুস্থ করবার অলৌকিক ক্ষমতা রয়েছে? তা যতই কঠিন রোগ হোক না কেন, ঈশ্বর তেমন একটি ঘটনা আমরা জেনে নিই। ঈশ্বর আশ্চর্যভাবে নামান নামে একজন ব্যক্তিকে সুস্থ করেছিলেন। তার চর্মরোগ হয়েছিল। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, কিন্তু ঈশ্বর আমাদেরকে সুস্থ করতে পারেন। এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমরা সুস্থ হব। এসো বাইবেল এ বিষয়ে কি বলে তা জেনে নিই। গীতসংহিতা ১০৩ অধ্যায় ২-৩ পদে লেখা আছে, হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো, তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। গীতসংহিতা ১০৩ অধ্যায় ২-৩ পদ। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো, তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। গীতসংহিতা ১০৩ অধ্যায় ২-৩ পদের অর্থটি জেনে নিই। যখন আমরা বিশ্বাসের সাথে চাই, তখন ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থ করেন। আর তখনই সদাপ্রভুর আশীর্বাদ আসে, যখন আমরা তার সহজ নির্দেশ পালন করি। এসো প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, নামানকে অনেক আগে সুস্থ করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার সন্তান যিশুকে পাঠানোর মধ্য দিয়ে আমাদের সাথে তোমার সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য তোমাকে ধন্যবাদ। সাহায্য করো যেন আমরা কৃতজ্ঞ হই এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি। এই প্রার্থনা আমরা যিশুর নামে করি। আমেন।